নমস্কার, আপনারা দেখছেন আমার কলম আর আমি প্রদীপ রয়েছি আপনাদের সঙ্গে প্রতিদিনই। কিন্তু আজ একটা ভিন্ন স্বাদের খবর আপনাদের সামনে তুলে ধরবো। তিনি একজন পেশায় শিক্ষক, কিন্তু নেশায় তিনি একজন লেখক। সমাজের বিভিন্ন পিছিয়ে পড়া মানুষদের কথা তার কলমে উঠে আসে এবং সম্প্রতি ওনার একটি বই প্রকাশিত হয়েছে এবং বেশ শিক্ষিত সমাজ এবং জনসমাজে সাড়া ফেলেছে, সমাদর পেয়েছে। বইটা আমরা দেখাবো। বইটার নাম হচ্ছে আলিমার খোলা তালা। লেখক এস.এম. শামসুদ্দিন, তিনিই রয়েছেন এই মুহূর্তে আমাদের সামনে। শুনে নেব তার কাছ থেকে এই বই সম্বন্ধে কিছু কথা। স্যার, আমার কলমের পর্দায় আপনাদের স্বাগত। সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যারা দেখছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। শিক্ষকতার পাশাপাশি লেখনীর সব অনেকদিন থেকে রয়েছে এবং আলিমার খোলা তালা বই প্রকাশিত সম্প্রতি এবং বেশ সমাদৃত পেয়েছে। এই বই নিয়ে কি বলতে চাইবেন? বইটা যে এটা একটা অত্যন্ত সমস্যা বিষয়টা আমি তুলে ধরেছি। বিষয়টা আমাদের পবিত্র কোরআনে তালাক নিয়ে একটা সম্প্রতি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সেখানে একটা বিল পাস হয়েছে। আমাদের সমাজের বিবাহ সঙ্গে সঙ্গে তালাকের একটা সমস্যা এবং আমাদের পবিত্র কোরআন সেখানে বাচ্চা ভূমিষ্ঠ হওয়া থেকে মৃত্যু পর্যন্ত কোনটা করণীয়, কীভাবে করতে হবে, কোনটা সঠিক পথ এবং কোনটা আলোর পথ, কোনটা মুক্তির পথ, সে সম্পর্কে বলে দেওয়া উচিত। তা সত্ত্বেও আমাদের সমাজে তালাক নিয়ে একটা সমস্যা রয়েছে। তালাক যে হয় না তা নয়, তালাক হয়। এবং সমস্যা যেটা হচ্ছে, মূলত আমি যেটা করতে গেছি, যে কোরআনে যে পদ্ধতিতে তালাক দেওয়ার কথা বলা হয়েছে সেখানে সেই পদ্ধতি মানা হয় না বাস্তবে। যে আমি একটা গল্পের মাধ্যমে একটা সাধারণ পরিবারের মেয়ে, একেবারে সাধারণ পরিবারের মেয়ে, তার জীবন কাহিনী নিয়ে, জীবনটাকে নিয়ে আমি এই গল্পের আকারে বাস্তবিক যে সমস্যা, মুসলিম জনজীবনের যে সমস্যা, সেই সমস্যাকে তুলে ধরে আমি কোরআনের যে নির্দেশ আছে সেই নির্দেশ মেনে সেটাকে আমি এখানে দেখাবার চেষ্টা করেছি। এবং শুধুমাত্র একটা তালাক বা বিচ্ছেদ ঘটাবার দায়িত্ব শুধুমাত্র তুলে দেওয়া হয়নি তো একটা স্বামীর উপরে বা কোনো একটা ছেলের উপরে, নারীরও সমান অধিকার আছে। সেই যখন বুঝতে পারবে যে এই কারণে তার কতগুলো কারণ আছে, যে কারণের জন্য স্বামীর যেটা তন্ত্র দায়িত্ব কর্তব্য স্ত্রীর প্রতি, এবং স্ত্রীরও দায়িত্ব কর্তব্য আছে স্বামীর প্রতি। তো সেসব দায়িত্ব কর্তব্য যখন হয় না, ফুলফিল হয় না, স্যাটিসফাইড হয় না, তখন তারা নিতান্ত নিরুপায় হয়ে বিচ্ছেদের পথটা অবলম্বন করে। তো এখানে আমি এই গল্পের মাধ্যমে দেখেছি, যখন কোনোভাবেই তার স্বামীকে কোনোভাবেই তার মদ্যপ স্বামী, অশিক্ষিত স্বামী তার কোনো অন্যায় অত্যাচার দিনের পর দিন, মাসের পর মাস করে যায় এবং সেই মহিলাটি, শিক্ষিত মহিলা, পড়াশোনা করতে করতে পড়া ছেড়ে দিয়ে সে বাধ্য হয়েছে বাল্যকালে তার বাবা মারা যাওয়ার পরে। পাড়ার ছেলেরা, লোকেরা কোনোভাবে টাকা পয়সা কালেকশন করে বিয়ে দিয়েছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এমন একটা ছেলের সঙ্গে বিয়ে হয়েছে, সে ছেলেটি মদ্যপ, সে ছেলেটি মাউন্টুলের স্বভাবের, সে এসে প্রত্যেকদিন মারধর ইত্যাদি করে। একটা নিত্যন্ত নিরুপায় মানিয়ে নেওয়ার চেষ্টা করেও যখন দেখেছে কোনো উপায় নেই, তখন বাধ্য হয়ে সে কোরআনের যে নির্দেশ, সেই নির্দেশকে মেনে সে তাকে খোলা তালাক। আমরা জানি যে সমাজে তালাক পুরুষরা দিয়ে থাকে, কিন্তু এখানে আলিমা যে প্রধান চরিত্র, সে খোলা তালাক নিয়েছে এবং মহিলারাও যে তালাক নিতে পারে সেটার একটা গল্পে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। এই বিষয় নিয়ে কী বলবেন দর্শকদের? না, এটা একচ্ছত্র আধিপত্য পারিবারিক জীবনে নেই। তার প্রতি, স্ত্রীর প্রতি তার অনেকগুলো কারণ, দায়িত্ব আছে। সেই দায়িত্ব তাকে সম্মান দেওয়া, তাকে গুরুত্ব দেওয়া, তার দেখভাল করা, তার দেখাশোনা করা, তার ইচ্ছে আকাঙ্ক্ষার প্রতি খেয়াল করা, তার সুবিধা অসুবিধা দেখা, তার প্রয়োজনগুলো সম্পর্কে করা, এই সবগুলো পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে একজন স্ত্রী তার স্বামীর প্রতি কী কী করবে, তার পারিবারিক জীবনে তার কী ভূমিকা থাকবে, তার দায়িত্ব, সেটাও বলা আছে। আমরা না জানার ফলে এই জিনিসগুলো হয়েছে। কিন্তু কথা হচ্ছে, আমরা জানি এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে যে ছেলেরা তালাক দিয়ে ফেলে, কিন্তু নারীরাও যে মুক্তি পেতে পারে এটাও যে কোরআনে উল্লেখ রয়েছে, এটা কিন্তু চর্চিত নয় বা অনেকে জানেই। প্রত্যেকটা নরনারী জানা দরকার যে এই যে একটা নতুন জীবনে আমরা পদার্পণ করছি, আমার স্ত্রীর প্রতি যে দায়িত্ব আছে, সঙ্গে সঙ্গে একটা মহিলা সেও যখন একটা বাড়ির বধূ হয়ে যাচ্ছে, বউ হয়ে যাচ্ছে, তখনও তার স্বামীর প্রতি, তার শ্বশুরের প্রতি, তার পরিবারের প্রতি এবং
পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি তার কি দায় দায়িত্ব কর্তব্য আছে, কি আমি ধর্মগতভাবে যে আমার যে নির্দেশ আছে, আমি ধর্মীয়কে সাক্ষী রেখে আমি কালমা পড়ে বিবাহ বন্ধন আবদ্ধ হচ্ছি, অথচ সেই কালমা সেই ধর্মের কি নির্দেশ আছে পারিবারিক জীবনে স্বামী এবং তার পরিবারের প্রতি সেটা আমরা জানছি না। এটা অত্যন্ত দুঃখের, যার ফলে এই সমস্যাগুলোর সৃষ্টি হয়, সেটা জানা উচিত বলে আমি মনে করি। এর মধ্যে রাজনৈতিক চিত্র উঠে এসেছে কিছুটা, এবং সমাজ জরিশিল্প উঠে এসেছে, জরিশিল্পের দুরবস্থার কথা উঠে এসেছে, এবং একটা মহিলা তালাক হয়ে যাওয়ার পরে সমাজ তাকে যে চোখে দেখে এবং যে গঞ্জনা বা ক্রিটিসাইজ তাকে শুনতে হয়, সেই ওভারকাম করে একটা মেয়ে শিক্ষিত হওয়া এবং নিজ পেশায় প্রতিষ্ঠিত হওয়া এবং সমাজকে দেখিয়ে দেওয়া যে না, এটা তালাকের পরও একটা নারী সমাজে প্রতিষ্ঠিত হতে পারে, তার জীবন শেষ হয়ে যায় না, সবটাই উঠে এসেছে। কি বলবেন বিষয়টা? না, ব্যাপার হচ্ছে যে এটা অত্যন্ত বাস্তব চিত্র। এটা আমি বলি আর না বলি, কেউ বলুক, বিশ্বাস করুক আর না করুক, এটা তো সামাজিক চিত্র। আমাদের মূলত এটা হাওড়া জেলার আমরা মানুষ, এবং এই জেলা বিশেষ করে পাঁচড়া এবং হাওড়া জেলার ম্যাক্সিমাম এলাকাটা এদিকে জরিশিল্পের উপর নির্ভরশীল। আমাদের এই যে আলিমা, সে একটি জরিশিল্প প্রধান এলাকা, একটা গ্রাম থেকে উঠে এসেছে। স্বাভাবিকভাবে এখানে জরিশিল্পের উপর নির্ভর করে বেঁচে থাকা মানুষজন এবং সেই শিল্পকে নির্ভর করে আরও অন্যান্য ছোটোখাটো ব্যবসায়ী, তাদের যে দিন আনা, তাদের যে সংকট, তাদের যে পরিস্থিতি, তাদের যে দুঃখ বেদনা, সেটা স্বাভাবিকভাবে উঠেছে। যে যখন কাজ হয় তখন তারা বেশ হাসি খুশিতে আনন্দে আত্মারা হয়ে থাকে, যখন মন্দা থাকে, যখন কাজ থাকে না, তাদেরকে কি কঠিনভাবে জীবন সংগ্রামে বেঁচে থাকতে হয়, সেই চিত্র আমার এখানে ফুটে উঠেছে স্বাভাবিকভাবে। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সমাজে ইদানিংকালে নারী শিক্ষার প্রচুর নারী শিক্ষা এদিকে এগিয়েছে, এবং সে তুলনায় সংখ্যা অনুপাতে ছাত্ররা, আমাদের জরিপ্রধান এলাকার কথা বলছি, পুরুষ বা ছাত্ররা তেমনভাবে আসছে না, কিন্তু নারী শিক্ষা ব্যাপকভাবে সমস্ত ক্ষেত্রে উঠে আসছে। এবং এখানে একটা নারী যখন আমাদের সামাজিক গণ্ডি পার হয়ে যখন সে কলেজে যাচ্ছে বা শিক্ষা লাভের জন্য, স্বাভাবিকভাবে সেই চিন্তা চেতনার মধ্যে আমাদের সমাজ এখনও অ্যাডভান্স না হওয়ার ফলে একটা শ্রেণীর তো মানুষ আছে, তারা খারাপ চিন্তা যেমন স্বাভাবিক হয়, সেইভাবে আলিমা যখন স্বামীকে ছেড়ে দিয়েছে, যখন আবার পুনরায় কলেজে যখন ভর্তি হয়েছে, যখন সেই বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে যখন করেসপন্ডেন্স কোর্স করছে, এবং যখন সে আবার WBCS কোচিং দিচ্ছে, এই যে যাওয়ার ফলে একেবারে সাধারণ নিম্নবিত্ত পরিবারে সকালে বিকালে সে টিউশন পড়িয়েছে, হাতে ডেলি কাজ করেছে, তার সঙ্গে আবার পড়াশোনা করেছে, তার এই যে সমাজকে ছাড়িয়ে তারও যে একটা নারী উঠে যেতে পারে, অদম্যতার ইচ্ছে আকাঙ্ক্ষা, সে এই যে যাওয়াকে আমাদের যে সমাজ, মুসলিম সমাজে যারা আমরা বিলংস করি সামাজিকভাবে গ্রামাঞ্চলে, তারা একটা নারী এইভাবে যখন তখন কাঁধে ব্যাগ নিয়ে যদি পড়াশোনা করতে যাচ্ছে, সেটাকে অন্যরা অন্যভাবে খারাপভাবে তারা নিয়েছে, তারা বিরূপ সমালোচনা করেছে, তারা কঠোর মন্তব্য করেছে, তিরস্কার করেছে। একরকম সমাজে এই যে আলিমা, সে যখন পড়াশোনা করতে বা ইউনিভার্সিটি বা WBCS কোচিংয়ের জন্য যখন যেত, তখন সমাজে তাকে গঞ্জনা সহ্য করতে হচ্ছে। কেউ হয়তো তাকে যখন সে গাড়িতে উঠতে যাচ্ছে, যখন তাকে সসম্মানে পুলিশ দিয়ে তাকে গেট খুলে দিয়ে স্যালুট দিয়ে যখন তাকে বসাচ্ছে, তখন তারা মাথাটা তখন ধরে যায়, এবং গ্রামের মেম্বার গিয়ে জিজ্ঞেস করছে ব্যাপারটা কী। যখন তারা বলল সে ড্রয়িং ভিডিও করবে, যোগদান করছে, তখন সেই মানুষই আবার সেই মানুষ তারাই আবার আলিমা জিন্দাবাদ, আলিমা জিন্দাবাদ, আলিমা তোমায় আমরা ভুলছি না, ভুলব না। এই যে মানুষের ক্যারেক্টার, এটাকেও আমি ফুটে করার চেষ্টা করি। এই মানুষ যারা ভাবাই ভেসে কথা বলে, এরকম বিরূপ না জেনে কথা বলে, কাউকে বিদ্ধ করে, আবার তারাই পরিবর্তন হতে, তাদের চরিত্র পরিবর্তন হতে সময় লাগে। আমি বাস্তব চিত্রটা তুলে ধরার চেষ্টা করছি। বইটা পড়ে এক কথায় যদি বলি, ভীষণ ভালো লেগেছে। মনে হয় অনেক কম বলা হয়, কারণ বইটা পড়ে আমি নিজে সমৃদ্ধ হয়েছি, এটা বলাটাই মনে হয় সবচেয়ে ভালো হয়। কারণ যে বিষয়টা নিয়ে তিনি আলোচনা করেছেন, সেই বিষয়টার এত গভীরে, এত সুনিপুণ বিশ্লেষণ এর আগে মানে আমি অন্তত কোথাও পাইনি। এটা তো ভালো লেগেছে। তার সাথে এই যে সহজ সরল জীবনযাত্রার মাঝে একজন শিক্ষক, সেই শিক্ষক
তাঁর দৃষ্টিতে তিনি তুলে ধরছেন বিষয়টাকে, কিন্তু অর্থাৎ আবেগ রয়েছে, বিশ্লেষণী মনোভঙ্গি রয়েছে, বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি রয়েছে এবং জীবন অভিজ্ঞতা, সুনিপুণ জীবন অভিজ্ঞতাকেও তুলে ধরেছিল। তো এক কথায় অনবদ্য লেগেছে, ভীষণ ভালো লেগেছে এবং আমার মনে হয় সবারই পড়া উচিত। বইটা পড়লে সবাই সমৃদ্ধ হবে। আপনার নাম? আমার নাম তন্দ্রাবা। আমি পড়েছি, আমার পড়ে খুবই ভালো লেগেছে। তুমি তো লেখক হিসেবে আগেও না অনেক লেখা পড়েছি, তা এই বইটি পড়ে অনেক কিছু জানতে পারলাম, মানে মুসলিম সমাজের ভিতরে অনেক কিছু মানে কাহিনী সেটা জানতে পারলাম, এবং মেয়েটির যে সংগ্রামের ব্যাপারটা এবং সে কি কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে গিয়ে প্রতিষ্ঠা লাভ করেছে সেটাও জানতে পারলাম। মানে পড়ে খুবই ভালো লাগে। আপনার নাম? আমার নাম অমিত চক্রবর্তী। স্যার এই যে সমাজের মূলে যে এই যে সমস্যাটার মূলে যে কুঠারাঘাত করেছেন, এই জন্যে স্যারকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। মানুষেরা এই বইটা পড়ুক, এগিয়ে আসুক, মুসলিম সমাজের মধ্যে আরও সচেতন বার্তা চলে আসুক এবং তারা তাদের মেয়েদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে আরও সমাজের উচ্চ পদে আসীন করতে সাহায্য করুক। শুধুমাত্র বাল্য বিবাহ নয়, তাদের নিজের পায়ে দাঁড়াতে দিন, তাদের আর্থিক স্বনির্ভর হতে দিন, এইটাই। আপনার নাম? আমার নাম ডাক্তার প্রশান্ত কুমার ঝরিয়া। আলিমার খোলা তালাক, এই যে একটা ডিভোর্সের ব্যাপার, তালাক মানে আমাদের কাছে এটা মানে খুব একটা ক্লিয়ার ছিল না। এই বইটা পড়ে সত্যি আমরা খুব আপ্লুত, খুব ভালো লাগলো আর কি, যে মেয়েরাও যে ডিভোর্স দিতে পারে বা মেয়েরাই যে তালাক দিতে পারে সেটা এই বইটা পড়েই আমরা জানতে পারলাম, এবং বইটা পড়ে ভালো লাগলো আর কি। যে আপনার নাম? রমেন চন্দ্র পাত্র। এস.এম. শামসুদ্দিন স্যারের যে লেখা আলিমার খোলা তালাক, এখানে ফুটে উঠেছে একটা দরিদ্র মেয়ের গল্প, যে দীপ্তদিন দুটোর সঙ্গে লড়াই করেছে, জীবনের স্বপ্ন দেখেছে কিছু করার, বিবাহের পরে জীবনে অনেক সমস্যা এসে কিন্তু এই সমস্যা কাটিয়ে উঠে সে আবার পড়াশোনা করে তার জীবনে প্রস্তুত হয়েছে এবং দেখিয়ে দিয়েছে যে যতক্ষণ না নিজে শেষ করছি জীবনটাকে, জীবন শেষ হচ্ছে না, জীবন আপনাকে বারবার সুযোগ দেবে, শুধু আপনার অপেক্ষা সেই হাতটা বাড়ানো সুযোগটা নেবার। স্যার একটা প্রশ্ন আসছে, বিশ্ব বই দিবস, এই যে আলিমার খোলা তালাক যারা পড়তে চাইবে, জানতে চাইবে, গল্পটা কোথায় কোথায়? এমনি কলকাতা অনলাইনেও পেতে পারেন, এবং তার সঙ্গে সঙ্গে আমরা লেখা প্রকাশনী আছে সেখানে পেতে পারেন, নিউ লেখা প্রকাশনী আছে সেখানে, কলেজ থেকে সেখানেও পেতে পারেন, এবং অনলাইনে আমি দিয়ে দেবো আপনাদেরকে, অনলাইনে যেখানে পাবেন আপনারা সেটা যারা পাঠক আগ্রহী তারা সেখানে। তো বিশ্ব বই দিবস উপলক্ষে অত্যন্ত দুঃখের সঙ্গে আমি সকল মানুষকে আমি বলবো যে দেখুন, বইয়ের কোনো বিকল্প নেই। জ্ঞান জীবনের মৃত্যু শেষ দিন পর্যন্ত জ্ঞানের কোনো শেষ নেই। আমরা যতই পড়ি মনে হয় আমরা মূর্খ, কিছুই জানলাম না। জানতে হবে, পৃথিবীতে এসেছি, আমাদের মহান শাস্ত্র আমাদেরকে পাঠিয়েছে যে ধর্মীয়, যে বর্ণের, যে শ্রেণীরই হোক না কেন, আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। এই না জানার ফলে এক শ্রেণীর রাজনীতি, এক শ্রেণীর ধর্মীয় মানুষ, বিভিন্ন যারা আছে, যারা আমাদেরকে ব্যবহার করতে চায়, তারা আমাদেরকে ব্যবহার করে নেবে। আপনাকে ওই কেনার লোক কমে যাচ্ছে, ওই পাঠকের সংখ্যা কমে যাচ্ছে, আমাদের সমাজ কি সচেতনতা থেকে দূরে সরে যাবে। বই কিনতে হবে, বই করতে হবে, অন্তত বাড়িতে প্রত্যেক বাড়ির প্রত্যেক পরিবারে ছেলে মেয়ে মা বোন সকলে একটা সময়, সকলের কাছে আবেদন, একটা সময়, একটা ঘন্টা আমরা একটা সময় নির্ধারণ করে দিই যে আমরা যেন একটু বই পড়ি, পড়ার অভ্যাস তৈরি রাখি, নিজের ব্যবহার করি। ধন্যবাদ। শুনলাম আলিমার খোলা তালাক বইয়ের লেখক এস.এম. শামসুদ্দিনের কথা। এভাবেই স্যার এগিয়ে যাক, মানুষের আরও সমাজের দরিদ্র মানুষের ছবি তুলে ধরুক, জয়ী মানুষের কথা তুলে ধরুক। স্যারের প্রতি শুভেচ্ছা রইল, তিনি আরও আমাদের বই উপহার দেবেন। ততক্ষণ নিচ্ছি বিদায়। ক্যামেরায় মুজিবুর রহমানের সঙ্গে আমি প্রদীপ কুমার সাঁতরা, আমার কলম।